হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুগ ডাল দিয়ে বাঁধাকপি ঘন্ট রেসিপি। খেতে দারুণ হয় এই রেসিপিটি, আর একদম নিরামিষভাবে তৈরি করব। নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারেন। আর যারা বাঁধাকপি খেতে ভালোবাসে তাদের তো পছন্দ হবে, আর যারা ভালো না বাসেন তারাও কিন্তু এই রেসিপিটি খেয়ে দারুণ বলবে। সো বন্ধুরা, কিভাবে তৈরি করা হয় আজকের এই বাঁধাকপি রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। আজকের এই মুগ ডাল দিয়ে বাঁধাকপি রেসিপিটি তৈরি করার জন্য মুগ ডালটাকে আগে ভেজে নিতে হবে। তার জন্য এখানে গ্যাসের ফ্লেম চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে হালকা লালচে করে ভেজে নেব। মুগ ডালটা ভেজে নিলে কিন্তু রেসিপিটি খেতে বেশি টেস্টি হবে। চাইলে আপনারা কাঁচা মুগ ডালও ইউজ করতে পারেন, তবে ভাজা মুগ ডালটাই বেশি টেস্টি হয়। সো দেখুন বন্ধুরা, এদিকে আমার মুগ ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মুগ ডালটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে ধুয়ে নেব ভালো করে। তারপর মুগ ডালটা সেদ্ধ করার জন্য সেম কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জল। জলটা গরম হয়ে গেলে ধুয়ে রাখা মুগ ডালটা এই জলের মধ্যে দিয়ে দিব। সো বন্ধুরা, ডালটা জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অল্প সময়ের জন্য রেখে দেবো। এরকম ভাবে একটু পর দেখবেন ডালের উপর এরকম ফ্যান বেরিয়েছে। এই ফেনাগুলো একটা স্পুনের সাহায্যে এইভাবে ফেলে দিতে হবে। এই ফেনাটার উপর কিন্তু অনেকটাই ডালের নোংরাটা বেরিয়ে যায়, তাই অবশ্যই ফেলে দিবেন। সো দেখুন বন্ধুরা, ফেলে দিয়েছি পরিষ্কার করে। এখন এর মধ্যে নুন দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে ডালটাকে প্রায় 70% সেদ্ধ করে নেব, আর মিডিয়াম ফ্লেমে অবশ্যই রেখে দিবেন গ্যাসের ফ্লেমটা। সো বন্ধুরা, ডালটা সেদ্ধ হওয়ার পরই ফিরে আসছে। সো বন্ধুরা, প্রায় 15 মিনিটস হয়ে গেছে। 15 মিনিটস পর দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। এইভাবে একটা স্পুনে তুলে দেখে নিচ্ছি। দেখুন ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম বেশি গলানোর কিন্তু প্রয়োজন নেই, একটু দানা দানা থাকবে ডালগুলো, সেরকম ভাবে সেদ্ধ করলেই হবে। সেদ্ধ ডালটা এখন একটা আলাদা বাটিতে তুলে রেখে দেবো। এই প্রসেসটা কিন্তু আপনারা প্রেসার কুকারেও করতে পারেন, তবে কড়াইতে করলেই বেশি ভালো হয়। ডালটা প্রেসার কুকারে সেদ্ধটা করলে কখনো ডালটা বেশি সেদ্ধ হয়ে যায়, কখনো যদি হাতে সময় কম থাকে তাহলে অবশ্যই প্রেসার কুকারে সেদ্ধ করে নেবে। আজকের এই বাঁধাকপি রেসিপিটি তৈরি করার জন্য বাঁধাকপিগুলোকে এভাবে কেটে নিয়েছি একটু বড় করে, আর বাঁধাকপিগুলোকে একটু নুন আর গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন পরিমাণ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা জিরে দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর তার সাথে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। দিয়েছি এলাচ আর দালচিনির টুকরো। আপনারা চাইলে আরো গোটা গরম মশলা ইউজ করতে পারেন। গরম মশলাটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ আদা থেতো করে। আপনারা চাইলে আদাটা পেস্ট করেও দিতে পারেন। আদাটাকেও 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের লাল টমেটো। দেখুন টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু নুন, যাতে করে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব টমেটোটা গলার জন্য। সো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি। দেখুন টমেটো কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন, আর দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপর ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে বাঁধাকপিটাকে মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। সো বন্ধুরা, প্রায় 3 মিনিট হয়ে গেছে। 3 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখিয়ে নিচ্ছি। দেখুন বাঁধাকপিটা কিন্তু সুন্দর মজে গেছে। এখন বাঁধাকপিটাকে না ঢেকে এইভাবে অনবরত নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে ভেজে নিতে হবে বাঁধাকপিটাকে। সো বন্ধুরা, বাঁধাকপিটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব সেদ্ধ করে রাখা ডালটা। ডালটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। এখানে আবারও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে জিরে গুঁড়ো ইউজ করতে পারেন। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বাঁধাকপি আর ডালের সাথে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুন্দর করে কষিয়ে নিতে হবে, তবেই টেস্টটা ভালো আসবে। এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন পরিমাণ চিনি। চিনি দেওয়াটা একদমই অপশনাল, যদি অপছন্দ করেন স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচানো। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দিবেন। সো বন্ধুরা, রেসিপিটি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। দেখুন সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। এখন নামানোর আগে লাস্ট এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার রেসিপিটি। এখন একটা আলাদা পাত্রে
সার্ভ করে নেব। গরম গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরও এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।